ওকে, তো একটা সুন্দর নাম ঠিক করবেন। নাম ঠিক করার জন্য আসলে যেমন ধরেন আপনি ইনসাফি ইনসাফি ইনসাফিয়া, হ্যাঁ, তাহলে সা ইন ইনসালয়, এই যে একটা নাম হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ। এবার বিভিন্ন শব্দ মানুষ তৈরি করে আর কি, হ্যাঁ। ইনসাফি এভাবেও কিন্তু করা যায়। ঠিক আছে, বিভিন্নভাবে মানুষ শব্দ তৈরি করে, তো যার শব্দটা যত সুন্দর হবে সেটা তত উচ্চারণও ভালো হবে, হ্যাঁ। প্রিমিয়াম ডোমেন, যেমন ধরেন বাই প্রিমিয়াম প্রিমিয়াম ডোমেন, এই যে বাই প্রিমিয়াম ডোমেন লিখলে এরকম অনেক ডোমেইনের এই যে ব্র্যান্ড, এখানে এই ওয়েবসাইটটা এই যে ব্র্যান্ড বাস্কেট, হ্যাঁ, এই ওয়েবসাইটটা খুবই মানে একটা ডোমেইন বিক্রি করা হয়। এবং দেখেন একটা ডোমেনের দাম কত, দেখেন কয় লাখ, $2695, মানে বাংলা টাকা কত? একটা ডোমেনের কেন দাম? অনলাইন বিজনেস আর অফলাইন বিজনেস কখনো এক নয়। আমি একটা উদাহরণ দিব একটু পরে আপনাদেরকে, দেখিয়েন এটার দাম কত আসতেছে। ফুরন 122 টাকা করে যদি ধরি আমি, 3,28,000 টাকা এই নামটার দাম, শুধু নামটার দাম। আচ্ছা, আপনারা জানেন যে দারাজ, দারাজ আসছে, শুরু করছে 2011 সাল থেকে দারাজ স্টার্ট করছে। 2011 সালে দারাজ অনলাইন বিজনেস শুরু করে, এবং দারাজ বিক্রি হয়ে যায় ইয়ার কাছে, আলিবাবার কাছে, প্রায় 4,000 কোটি টাকায় বিক্রি হয়। এখন চিন্তা করেন একটা একটা সম্পদ এই আর 10 বছরের মধ্যে তার ভ্যালু, মানে শূন্য থেকে শুরু তো করছে যখন, তখন তো তেমন ভ্যালু ছিল না, সেটা কত কোটি টাকা হয়েছে, 4,000 কোটি টাকার অ্যাসেট হয়ে গেছে। আপনি 2011 সালে যদি ঢাকা কোনো একটা জায়গা 5 কাঠা বা 10 কাঠা জায়গা কিনতেন, সেই জায়গার দাম কি 4,000 কোটি হইতো? যদি 10 লাখ টাকা কিনতেন সেটা হয়তো 10 কোটি হইতো। 10 লাখ টাকা জায়গা কিনছেন, 10 বছর পরে 10 কোটি হয়েছে, এটা মানে নেওয়া যায়। কিন্তু 10 বছর পর 4,000 কোটি, এটা কিন্তু মানে নেওয়ার মতো নয়। তার মানে অনলাইন ফিজিক্যাল অ্যাসেট থেকেও অনলাইন অ্যাসেটের ভ্যালু এত বেশি বর্তমানে, যে এটা কয়েকশো গুণ বেড়ে যায়, এটা যদি মার্কেট ধরতে পারে। এখানে একটা বিষয় আছে, জায়গা ফিজিক্যাল অ্যাসেট মার্কেট ধরার প্রয়োজন নাই, এই জন্য এটা গ্রোয়িংটা ওইভাবে হয়। কিন্তু অনলাইন অ্যাসেটের মার্কেট ধরতে হয়, মার্কেট একটা ভ্যালু ক্রিয়েট করতে হয়। আর একবার ভ্যালু ক্রিয়েট করতে পারলে এইটার পিছনে তাকানোর কোনো সুযোগ নাই। তো একটা বিজনেস আমি আপনাদের কি শিখাচ্ছি, আসলে অ্যাকচুয়ালি আমি আপনাদের শিখাচ্ছি একটা বিজনেস শুরু করা, বিজনেস থেকে একটা কোম্পানি তৈরি করা, কোম্পানি থেকে একটা ব্র্যান্ড তৈরি করা। ঠিক আছে, তিনটা ধাপ। প্রথম হচ্ছে কি, বিজনেস। বিজনেস থেকে কী হবে, একটা কোম্পানি ডেভেলপ করবো, কোম্পানিতে কী হবে, একটা ব্র্যান্ড। তাহলে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। তো এই কনসেপ্টগুলো কিন্তু আপনি বুঝতে যাবেন, তাহলে এখান থেকে আপনারা আপনারা ডোমিন নিতে পারেন, এখান থেকে আপনারা ডোমিন কী করতে পারেন, নিতে পারেন। ওকে, এখানে অনেক ডোমিন আছে যেগুলোর সাথে আপনি কিছু অ্যাড করে, ধরেন ইনার ফ্লিপ, আমরা যদি ইনার ফ্লিপ না দিয়ে ধরেন innerlife.com দিই, তাহলে কেমন হয়? বা ইনার লো, এই যে ইনার লো, এইভাবে নাম কিন্তু হয়ে গেছে। দেখুন আমি যদি বিএনএসটে যাই, দেখি ইনার লো কি কিছু কিছু নামটা আছে কিনা আমি দেখি। innerlo.com দিলাম, ওকে, এটা নাই, তাহলে আমাদের কি করতে হবে, না থাকলে আমরা কি করতে হবে, খাতায় আরও কিছু অ্যাড করে দেবো, এই যে খালি, দেখছেন? তো এইভাবেই আমরা ডোমেইন তৈরি করতে পারি, মানে প্রিমিয়াম ডোমেইনগুলোকে অনুসরণ করে, যে দেন কাজা রো, দেখছেন তারাও কিন্তু ডবল ও ইউজ করছে আমাদের মতো। তাহলে ডোমিনের একটা উদাহরণ আপনারা পেয়ে গেলেন। এরপর চ্যাট জিপিটি এআই ইউজ করেও কিন্তু হিউজ ডোমিন আপনারা, এছাড়াও কিন্তু ডোমিন জেনারেটর, এই যে জেনারেটর, ডোমিন জেনারেটর নাম সার্চ করলে অনেক ডোমিন জেনারেটর পাবেন। এই যখন ডোমিন জেনারেটর, ডোমিন জেনারেটর পাবেন, এই যে ডোমিন নেম, এখানে আপনি নাম দিবেন, হ্যাঁ, এখানে আপনার নাম দিতে হবে, ধরুন ফেব্রি দিয়ে দিলেন, হ্যাঁ। এবার দেখেন ফেব্রি লেখার সাথে সাথে কতগুলো ফেব্রির স্টাইল কতগুলো আছে, দেখেন ফেব্রি ইং.com, দেখছেন ফেব্রি ইং, এই নামটাও কিন্তু সুন্দর, মানে যারা ক্লোথিং নিয়ে করবেন তারা ফেব্রি ইং, হ্যাঁ, হ্যাঁ, দেখছেন ট্রাই ফেব্রি, মাই ফেব্রি, দেখছেন এইভাবে বিভিন্ন নাম,
ফেব্রুয়ার, ফেব্রুয়ারটা অবশ্য একজন দিয়েছে, ইন ফেব্রি ইন, এটাও কিন্তু হয় ফেব্রি ইন। হুম, তাহলে এভাবে কিন্তু এআই ব্যবহার করেও কিন্তু আমরা কি করতে পারি, বিভিন্ন সুন্দর সুন্দর নাম ঠিক করতে পারি। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, আর আচ্ছা, আর একটু, এটাও কিন্তু একটা ক্রিয়েটিভিটি। এই যে আপনি বিজনেস করবেন, একটা নাম ঠিক করবেন, এটা কিন্তু ব্যবসার একেবারে প্রাণ বলা যায়। কারণ নাম সুন্দর হলে ব্যবসার মানুষের কাছে সহজ। এই যে ব্র্যান্ড, আমরা যখন ব্র্যান্ড কোম্পানি করতে চাইবো, তখন নাম যদি ঠিক না হয়, আপনি আজীবনও ব্র্যান্ড করতে পারবেন না। বকসকা কোনো নাম ব্র্যান্ড কখনো হয় না। যে কোনো নাম দিয়ে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, ঠিক আছে, প্রোডাক্ট সেল করা সহজ। যে কোনো নাম দিয়ে এবিসিডি দিয়েও পেজ খুলে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, কিন্তু ব্র্যান্ড করতে পারবেন না। কারণ ব্র্যান্ডের জন্য ইউনিক কিছু লাগে, সুন্দর কিছু লাগে, মিনিংফুল, অথবা মিনিংফুল না হলেও চলবে, হ্যাঁ, তাতেও হবে, ঠিক আছে। যেমন এরকম আর কি ব্যাপারটা। তো তারপরে যদি কারো কোনো হেল্প লাগে নাম ঠিক করতে, তা সেক্ষেত্রে আমার সহযোগিতা নিতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তো আমরা গত ক্লাসে এখান থেকে আমরা চলে যাব কোথায়, মেটা সুইটে চলে যাব। তো আপনারা কিন্তু পেজ করে ফেলবেন, নাম যেটা খালি থাকবে সেই নামে ডোমিন বুকিং আমাদের কাছে, মানে ডোমিন হোস্টিং কিনবেন, কিনে বুকিং আমাদের কাছে দিয়ে, অথবা আমাদের কাছে দিলে আমরা কিনে দেবো, ওকে। আর যারা এখন বাংলাদেশে কিছু সমস্যা চলতেছে, ব্যাংকিং সিস্টেম টোটালি যতটুকু দেখলাম অফ হয়ে গেছে, তো নার্ভাস হওয়ার কিছু নেই। আপনারা আমাদের যারা প্রতিনিধির সাথে কথা বলছেন, তারা প্রতিনিধির সাথে কথা বলে এমনি বুকিং দিয়ে রাখেন, আমরা পেমেন্ট আপনি পরে দিন, সমস্যা নাই, মানে ব্যাংক খোলার পরে দিন, সমস্যা নাই, ঠিক আছে, অত সমস্যা হবে না। আচ্ছা, তো এখান থেকে কি আছে, এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আমি যদি এই যে অ্যাকাউন্টে যাই, আচ্ছা এখানে একটা কাজ করতে হবে আমাকে, সেটা হলো এখানে আমি এই আইডিটাকে লগ আউট করবো। জিনিস দেখাবো আমি আপনাদেরকে, ওকে। তো আমি আমরা যে পেজের গত ক্লাসে ইনসাফিয়া যে পেজটা, insafia.com, হ্যাঁ, এই পেজটা আমরা কি করব, এই পেজটাতে আমরা আসবো, সার্চ দিলাম, এই যে এই পেজটা, হ্যাঁ, এখানে আসার পর দেখেন আমি যে গত ক্লাসে ইনভাইট পাঠিয়েছি, দেখেন এখন রিভিউ, নেক্সট অ্যান্ড অ্যাকসেপ্ট, ব্যাপারটা বুঝছেন? তাহলে আমরা যে কাউকে ইনভাইটেশন পাঠালে এইভাবে তাকে অ্যাকসেপ্ট করতে হবে, ওকে। এবং আমি সুইচ করে ফেললাম, আমার যে আইডি থেকে পাঠালাম ওই আইডি থেকে সুইচ করে ফেললাম, এটা অন করে দিয়ে আপডেট অন করে দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, এরপর আমরা চলে যাব মেটা সুইটে। তাহলে এখান থেকে আমরা কি কি নোটিফিকেশন পাচ্ছি সেটা এখান থেকে দেখতে পারবো। এরপর হচ্ছে অ্যাডস, এখান থেকে আমরা অ্যাকাউন্ট ওভারভিউ এবং ক্যাম্পেইন, আমরা ক্যাম্পেইনে চলে যাবো। অর্থাৎ আমরা যে মার্কেটিং করতেছি সেই মার্কেটিংগুলো কোথায় মানে হচ্ছে সেটা আমরা দেখতে পারবো এখান থেকে। তো দেখেন আমি এখান থেকে যদি ম্যাক্সিমাম একটা রিপোর্ট দেখাই, আপনাদের লাইভ ক্যাম্পেইন রিপোর্ট দেখাই, এটা আপনাদের মানে সাহস বাড়বে অ্যাকচুয়ালি। তো দেখেন এই প্রোডাক্টটা, এই অ্যাডটাতে 5 4 1 কত মানুষ মেসেজ দিয়েছে যদি আমি দেখাই, 4100 প্লাস, মানে 4109 মেসেজ দিয়েছে। এটাতে 5000 মানুষ মেসেজ, 5000 মানুষ মেসেজ, এটাতে 15000 লাইক আসছে, এটা 7000 মানুষ মেসেজ দিয়েছে, এটাতে 6000 মানুষ মেসেজ দিয়েছে। মানে দেখেন এক একটাতে কি পরিমাণ মানুষ মেসেজ দিয়েছে। এটাতে 5000, এটাতে 247, এটাতে 1300, 1100, হ্যাঁ, বিভিন্ন স্টাইলে, এটাতে 2500, হ্যাঁ, এইভাবে, 600, 100, মানে কমও আছে, কিছু কিছু কমও আছে। এটাতে 2800, এটাতে বিভিন্ন লেভেল আছে, এটাতে 3800, এটাতে 2800, এভাবে মেসেজ দিয়েছে। আমরা এখান থেকে অ্যাডস রিপোর্টে যদি যাই, এই যে বাম পাশে অ্যাডস রিপোর্ট, তাহলে আমরা আরও স্পেসিফিকলি দেখতে পারবো, ওকে। তো এখানে দেখেন অ্যাড দেওয়ার পর এখানে আমরা বয়স অনুযায়ী দেখতে চাই, বয়স, জেন্ডার, এজ, জেন্ডার, কান্ট্রি, মানে আমার অ্যাডগুলোর রিপোর্ট ধরেন কোন জেন্ডার থেকে আসে। আমি যদি এখানে জেন্ডার সিলেক্ট করার পরে দেখেন, জেন্ডার সিলেক্ট করার পরে দেখেন এই যে এই হচ্ছে, এটা আমার হচ্ছে অ্যাড, হ্যাঁ, এখানে এই অ্যাডটার মধ্যে মেল 24,000 মানুষের কাছে রিচ করেছে, আর ফিমেল করছে কত, 2900 মানুষের কাছে। এরপর তাহলে এটা হচ্ছে অ্যাড বুঝে, হ্যাঁ, এটা একটা অ্যাড, এটা হচ্ছে আরেকটা অ্যাড, এইটা হচ্ছে ক্যাম্পেইন, হ্যাঁ, এটা হচ্ছে ক্যাম্পেইন। তো আমরা যখন অ্যাড দিব দেখেন এখানে 85, এটা ফিমেলের কাছে 36,000, মেলের কাছে 47,000। তার মানে আমরা যখন অ্যাড দিব তখন আমরা লাইভ এইভাবে আমাদের অ্যাডগুলো চেক করতে পারবো
যে কোন ছেলেদের কাছে বেশি না মেয়েদের কাছে বেশি হবে। এরপরে এটা আরেকটা অ্যাড, এখানে দেখেন এটাও একই রকম, এটা হচ্ছে 1,24,000 মানুষের কাছে মেল আর ফিমেল কাছে 80,000 মানুষের কাছে রিচ করেছে আমার অ্যাডটা। এখানে আমরা যদি মেসেজও দেখি, এটাতে মেসেজ দিয়েছে 384 জন দিয়েছে ফিমেল, আর 316 জন দিয়েছে ফিমেল, আর 384 দিয়েছে মেল। অর্থাৎ পুরুষ দিয়েছে 384, মেয়েরা দিয়েছে 316। তাহলে আমরা যখন কোনো একটা অ্যাড চালাবো, আফটার যখন আমরা এটাকে অ্যানালাইজ করব তখন আমরা জানতে পারবো যে, আমরা তো এমনি জানবো যে কারা বেশি কিনেছে, তখন পরবর্তীতে আমরা আমাদের ওই প্রোডাক্টগুলো কাদেরকে টার্গেট করলে বেশি বেটার হবে সেটা আমরা আরও শিওরলি জানতে পারতেছি, যে ফিমেলদের কাছ থেকে বেশি রেজাল্ট পাচ্ছি না মেলদের কাছে বেশি রেজাল্ট। পরবর্তী আমরা মেল ফিমেল অনুযায়ীও কী করতে পারবো, টার্গেট করতে পারবো। তো এভাবেই আমরা আরও এখানে আরও ডিটেলস অনেক কিছু জানার আছে, কত করে কস্ট কেটেছে, 5 সেন্ট, 6 সেন্ট, 7 সেন্ট, এভাবে 3 সেন্টও আছে, 4 সেন্টও আছে, বিভিন্ন অনুপাত 2 সেন্টও আছে, 2 সেন্টও আছে, দেখছেন? একদম লাইভ। তার মানে আপনাদের একটা মানে প্র্যাকটিক্যাল যখন আপনারা এই আমার অ্যাডগুলো দেখতে পাচ্ছেন, তো এটা আপনাদের কি সন্দেহ আছে? আর সন্দেহ থাকার কথা না, তাই না? একদম প্র্যাকটিক্যাল রিপোর্ট দেখতেছেন, এগুলো আরও দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, তো এই হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে, এরপর হচ্ছে এখান থেকে আরও অডিয়েন্স, বিলিং, অ্যাড রিপোর্ট এখানে আছে। তো অডিয়েন্স হচ্ছে আমরা যে মার্কেটিং করব, সো এই মার্কেটিং করার ফলে যে কাস্টমারগুলো আসবে সেগুলো আমরা ফেসবুক থেকে ধরতে পারবো। ফেসবুককে যদি বলি আমার 1 মাসে যত কাস্টমার আমার কাছে এসেছে সেগুলো আমাকে দাও, এবং সেগুলোর কাছে আমি পুনরায় আবার মার্কেটিং করতে চাই, তাহলে এই অডিয়েন্স থেকে সেই কাস্টমারগুলোকে ধরা যাবে। ব্যাপারটা বোঝেন না? আপনার দোকানে যারা যারা আসছে, তাদের 1 মাসের মধ্যে যত মানুষ আসছে তাদেরকে আপনি আবার ধরতে চাচ্ছেন, তাহলে এটা দোকানে আসলে তো দোকানে আপনার কাস্টমার যে আসছে এটার একটা লিস্ট থাকতে হবে। ঠিক ফেসবুক কিন্তু আমার সব কিছু লিস্ট করতেছে। সো যখন আমি ফেসবুকে চাইবো তখন সে আমাকে দিতে পারবে। কত টেকনোলজি, কত আপডেট, তাই না? সো এই কাজটা আমরা রিমার্কেটিংয়ের জন্য ইউজ করবো। ওকে, এবং ফেসবুক একটা সুন্দর জিনিস শিখাই, আজকে আবার দেখাই। এখানে ফেসবুকের এআই কতটা স্মার্ট। আমি এখন ফেসবুকের এআইতে যাচ্ছি। ধরুন আমি একটা ছবি দিব, এখন এখানে আসলাম। এগুলো এটা কেমন হলো এটা আমি পরে দেখাবো, সমস্যা নাই। এখানে আসার পর আমি এখান থেকে একটা ছবি আপলোড করবো। হ্যাঁ, তো দেখেন ছবি আপলোড করবো। ধরুন আমি এই ছবিটা দিলাম। হ্যাঁ, এখন এই ছবিটা দেওয়ার পরে ফেসবুকের এআই জেনারেশন, ইমেজ জেনারেশন নামে একটা অপশন আছে। মানে আমরা প্রত্যেকটা কন্টেন্ট আমরা নিজেরাও তৈরি করতে পারবো, কত সুন্দর করে দেখেন, দেখছেন? সে এই ছবিটা দিয়ে কি সুন্দর সুন্দর ছবি তৈরি করে দিয়েছেন, এই যে মানে ভিন্ন ভিন্ন। আচ্ছা, আমরা যদি বড়দেরটা যদি বাচ্চাদেরটা দেখাই, ওরা মানুষের ছবিও বানিয়ে ফেলে, এমন 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 এত ডেভেলপ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ধরুন আমি এই ছবিটাকে ইউজ করার চেষ্টা করি, এই ছবিটা। হ্যাঁ, ওকে, দুঃখিত, এটা চলে আসছে আমাকে। ওই ইমেজ জেনারেশনে সে ওয়েট করতে হবে, মানে এআই দিয়ে কি সুন্দর ইমেজ তৈরি করা যায় সেটা আমরা দেখতে পাচ্ছি এখন। এই যে এখানে এসে আপনাকে নিউ, এই যে জেনারেটিং ইমেজ, মানে জেনারেট নিউ ইমেজ, মানে এই ইমেজটা দিয়ে তাকে বলছি তুমি একটা ইমেজ আমাকে অনেকগুলো ইমেজ জেনারেট করে দাও। তো সে আমাকে অনেক সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করে দেবে, যেগুলো আমরা মার্কেটিংয়ে ব্যবহার করতে পারবো। দেখেন দেখেন কত সুন্দর। পানির, এটা কি, এটা দিছে পানির মধ্যে, দেখছেন? এটা দিছে কোথায়, সবুজের মধ্যে। এটা দিছে এআই দিয়েও এগুলো করা যাবে, জিমনি চ্যাট জিপিটি দিয়েও করা যাবে এগুলো, বাট কত সুন্দর হয়েছে দেখছেন? নিচে আবার মায়ের দ্বারা করে দিচ্ছে, আমি আর দিয়ে গেলাম, দেখছেন? এখন এই ছবিগুলো আমরা ডাউনলোড করতে পারতেছি। বোঝা যায় কতটা কতটা ক্লিয়ার এবং স্বচ্ছ। সেভ, ওকে। তো এভাবে আমরা নিজের প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে এই ফেসবুকের এর মাধ্যমে কী করতে পারবো, আমরা ছবি বানাতে পারবো। মানে আমরা পরবর্তীতে এগুলো আবার ছবি থেকে ভিডিও বানানো যায়, ছবি থেকে ভিডিও বানানো যায়। ওকে, এরপর যে প্ল্যানার, এগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। এরপর কন্টেন্ট, এগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। এখান থেকে স্টোরি করা যায়। আপনারা অনেকেই জব করেন, তাই না? অনেকে জব করেন, ব্যস্ত থাকেন, তাহলে আপনারা মার্কেটিং করবেন কিভাবে? তাই না? সো মার্কেটিং করার জন্য ফেসবুকের একটা অপশন আছে শিডিউল পোস্ট, শিডিউল মার্কেটিংও আছে, শিডিউল পোস্টও আছে। সো এখান থেকে আপনি যখন পোস্ট ক্রিয়েটে ক্লিক করবেন, যে পোস্ট
তখন পোস্ট করার সময় আপনি পেজ সিলেক্ট করবেন, এখান থেকে আপনি যেই প্রোডাক্ট দিয়ে বা যেই প্রোডাক্টের মার্কেটিং করবেন দিলেন, এরপরে কন্টেন্ট দিলেন, যেমন কিডস খিমার সেট, ওকে, এটা জাস্ট আমি লিখে দিলাম। এখন এখানে দেখেন এই যে শিডিউল অপশন দেখতে পাচ্ছেন, আমি এখানে অন করে দিলাম। আজকে 9 তারিখ না, কালকে আমরা ব্যস্ত থাকবো, তাহলে কালকে আপনি যে টাইমটা দিয়ে দিবেন, এখানে যে টাইম দিবেন, ধরেন আমি দিলাম AM। এবার দেখেন তাহলে কালকে সকাল 10টা 50-এ এই ফেসবুকে এই পোস্টটা অটো হয়ে যাবে, আমাকে করতে হবে, আমি জাস্ট এখানে শিডিউল দিয়ে রাখবো, শিডিউল। তাহলে তাহলে আপনি যেটা আপনি প্রতিদিন 4টা করে কি করতে হবে, পোস্ট করতে হবে। এখন 4টা পোস্ট করার মতো সময় আপনার হাতে কম থাকবে, তাহলে আপনি আপনি ফ্রি সময় 4টা পোস্ট করবেন 4টা শিডিউল দিয়ে, ধরুন সকালে একটা, দুপুরের টাইমে একটা, বিকালে একটা, সন্ধ্যা একটা। তাহলে ফেসবুক কী করবে, তার নিজের থেকে অটোমেটিকলি 4টা পোস্ট করে দিবে, আপনাকে আর কিছু করতে হবে না। তাহলে ব্যাপারটা ইন্টারেস্টিং না? হ্যাঁ, জিনিসটা কি সহজ হলো না আমাদের জন্য, কি বলেন? এবং এবং এভাবে মার্কেটিং করা যায়, এভাবে অ্যাডও দেওয়া যায়, শিডিউল ওয়াইজ অ্যাড। অর্থাৎ আপনি যদি সন্ধ্যা বিকাল থেকে, বিকালের পরে ফ্রি থাকেন, সারাদিন ব্যস্ত, এখন আপনি যদি বলেন যে না আমি বিকাল থেকে তো ফ্রি থাকি, তাহলে বিকাল থেকে যদি আমি কাজ করতে পারি তাহলে তো ভালো। তাহলে ফেসবুকের এমন সিস্টেম আছে যে আপনি শুধু বিকাল থেকে রাত 10টা 11টা পর্যন্ত অ্যাড চলবে, বাকি সময় অ্যাড বন্ধ থাকবে, অটো বন্ধ থাকবে। মানে এই সময়টা আসলে অটোমেটিকলি অ্যাড শুরু হবে, এবং আপনি যে সময়টা ফিক্স করে দিবেন, ধরেন 11টা বা 12টা সর্বোচ্চ, তাহলে 12টা পর্যন্ত অটোমেটিকলি অ্যাডটা চলবে, এরপরে অটো বন্ধ হয়ে যাবে, আপনাকে বন্ধ করতে হবে না। তার মানে আপনার শিডিউল অনুযায়ী ফেসবুক কাজ করবে। ফেসবুক কেন আপনার কথা শুনবে, প্রশ্ন আসে না? ফেসবুক আপনার কথা শুনতে বাধ্য, কারণ আপনি তো তাকে টাকা দিচ্ছেন। কথা বুঝে না, যে কোনো কাজে তো যখন আপনি টাকা দিচ্ছেন কাউকে, সে তো আপনার কথা শুনবে না। তো এটাই একটা অনেক সুন্দর সিস্টেম, যারা ব্যস্ত থাকেন তাদের জন্য এই ফরম্যাটটা ভালো হবে। আমি দেখাবো এগুলো। এরপর হচ্ছে এখান থেকে শিডিউল পোস্ট করা যাবে, স্টোরি পোস্ট, প্রিন্ট, মানে যা যা করণীয় সাধারণত সেগুলো সবই এখানে আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইনসাইট। ইনসাইটটা হচ্ছে যে আমরা এই যে পেজটা করলাম ইনসাফিয়া, তো এই পেজের দেখেন 16টা ভিউ অলরেডি চলে আসছে, 2টা ইন্টারাকশন চলে আসছে, মানে এখনো পর্যন্ত তো মার্কেটিং হয় নাই। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমাদের প্ল্যান, অর্থাৎ প্রতিদিন আমাদের কি করতে হবে সেগুলো আমাদের এখানে বলে দিচ্ছে। ফেসবুক বলছে, আমাদের স্টোরিতে বলছে, ইনস্টাগ্রাম কানেক্ট করতে বলছে, যেগুলো আমরা করছি এগুলো ওকে দেখাচ্ছে কমপ্লিটেড, যেগুলো করে না এগুলো আমাদের করতে বলছে। হ্যাঁ, তো এগুলো আমরা করবো। এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, এই যে অডিয়েন্স। আচ্ছা, আমি একটা রানিং পেজে যাই, যেহেতু এটা নতুন, আমি আমার একটা পেজে যাই। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট অডিয়েন্সে আসলাম, পেজে এই যে অডিয়েন্স। অর্থাৎ যে কোনো ব্যবসা করার প্রথম প্ল্যান কি, ব্যবসা করার মূল স্ট্র্যাটেজি হচ্ছে যে, মানে একজন অভিজ্ঞ বিজনেসম্যানের আইডিয়া কেমন হয়, সেটা হচ্ছে যে আপনি তার কাছে একটা প্রিভিউ থাকবে। ধরুন আপনি একটা কাজের প্ল্যান করেছেন, এখন আপনি কাজের প্ল্যানটা যে করলেন সেটা কিসের ভিত্তিতে করলেন সেটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। আপনি কিভাবে শুরু করবেন, কিভাবে ধাপে ধাপে সামনের দিকে আগাবেন, এবং কোথায় কোন সীমানা পর্যন্ত যাবেন, এই টোটাল প্রিভিউ আপনার মাথায় থাকতে হবে, ধারণা কল্পনায় থাকতে হবে। এটাই হচ্ছে একজন অভিজ্ঞ লোকের চিন্তা। আর যারা অনভিজ্ঞ মানে অদক্ষ, তাদের চিন্তা হচ্ছে মুখস্থ পর্যন্ত, মানে অন্ধকারে হাঁটবে, গর্তে পড়লো, আর যদি কোনো রকমভাবে বেঁচে যায় তো বেঁচে গেলই, মানে আন্দাজে ঢিল মারার মতো। তাই আপনাদেরকে আমি বারবার একটা জিনিসের প্রতি বেশি গুরুত্ব দিই, সেটা হচ্ছে স্কিল। কাজ জানলে জীবনে পিছনে তাকাইতে হয় না, আল্লাহর রহমতে আমি বলে দিলাম তো। কাজ জানলে পিছনে তাকাইতে হবে না। এটা শুধু আমাদের এই ক্ষেত্রে না, পৃথিবীর সব ক্ষেত্রেই। আপনি যখন কাজ জানবেন আপনার মূল্য কয়েক গুণ বেড়ে যাবে, কিন্তু আপনি কাজ জানবেন না, সারা জীবন কথা শুনতে হবে মানুষের। ঠিক আছে? এই জন্য যে কোনো কাজের মূল হচ্ছে আগে দক্ষতা অর্জন করা। আমি আপনাদেরকে ছোট ছোট বিষয়গুলো শেখাচ্ছি এই জন্য, কারণ ছোটোর থেকে আস্তে আস্তে বড়োর দিকে নিয়ে যাচ্ছি আমি, কথা বুঝছেন? ছোটোর থেকে আস্তে আস্তে বড়োর দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো এই অডিয়েন্স প্ল্যাটফর্ম রয়েছে, এটা হচ্ছে আমার পেজে কতগুলো ফলোয়ার আছে। এই পেজে আছে 1,63,000 প্লাস। এখানে ট্রেন্ড যদি একটা বিষয় দেখাই, এখানে যদি আমার এই পেজে ফলোয়ারগুলো কোন কোন দেশের আছে, মানে কোন কোন জেলার আছে, দেখেন বাংলাদেশের মধ্যে কোন কোন জেলার আছে, বাংলাদেশ ছাড়াও সৌদি, ইন্ডিয়া, মালয়েশিয়া, আরব আমিরাত, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, ওমান এবং ইউনাইটেড কিংডম, বিভিন্ন অন্যান্য কান্ট্রি থেকেও মানুষ আমার পেজে যুক্ত আছে। এবং সেই বয়সটা কত, 25 থেকে 45 পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আমার পেজে আছে।
18 থেকে 24 কম, এবং লাস্টের দিকেও 55-60 এটাও একটু কম। আচ্ছা, ট্রেন্ডে যদি আমরা যাই তাহলে এখানে ফলোয়ার প্রোগ্রেস আছে আমার এখানে খুব ভালো, ট্রেন্ডিংয়ে আছে। ওকে, এরপর এটা হচ্ছে লাস্ট মানে 28 দিনের রিপোর্ট দেখাচ্ছে আর কি, 28 দিনের রিপোর্ট দেখাচ্ছে। লাস্ট 3 মাসে 1,13,000 প্লাস মানুষ আমার পেজে যুক্ত লাস্ট 3 মাসে এই পেজে যুক্ত হয়েছে। ওকে, এরপরে পোটেনশিয়ালিটি যদি চলে যায়, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমাদের, পোটেনশিয়াল অডিয়েন্স, অর্থাৎ ফেসবুকে কত অডিয়েন্স। ফেসবুকে আছে বর্তমানে প্রায় 7,41,00,000, এরকম একটা হিসাব দেখাচ্ছে। ফেসবুকে টোটাল কত মানুষ বাংলাদেশ, শুধু বাংলাদেশ থেকে বলতেছি, এটা শুধু বাংলাদেশের রিপোর্ট। ফেসবুকে টোটাল বাংলাদেশের রিপোর্ট মানুষ হচ্ছে 7 কোটি প্লাস মানুষ ফেসবুক চালায়, ঠিক আছে। তো তার মধ্যে ঢাকাতে কত, চট্টগ্রামে কত, সব জেলা ভিত্তিক কিন্তু এখানে রিপোর্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন যে মার্কেটিং করবো, ব্যবসা করবো, আমরা এখানে লিখবো বাংলাদেশ। আপনি যে দেশে ব্যবসা করবেন আপনি সেই দেশে এখানে লেখেন, এখানে সেই দেশটা লেখেন। আমি বাংলাদেশ লিখে দিলাম, বাংলাদেশ চলে আসছে। এবার বাংলাদেশের টোটাল অডিয়েন্স কত, এত, ঠিক আছে। বাংলাদেশের অডিয়েন্স কত, এত। এখন আমি এখানে কি বেচবো, ধরো আমি গ্যাজেট, স্মার্ট ওয়াচ, আমি স্মার্ট ওয়াচ সেল করতে চাই। এই স্মার্ট ওয়াচ ক্লিক করলাম, 1,16,00,000 মতো কি আছে স্মার্ট ওয়াচ ক্রেতা আছে বাংলাদেশে। কত স্মার্ট ওয়াচ প্রোডাক্ট কেনার জন্য আগ্রহী আছে কত। তার মানে আমাদের একটা ব্যবসায়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইনফরমেশন। সঠিক তথ্য যদি না পায়, শুধু ব্যবসার ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে যদি সঠিক তথ্য না পায় তখন সেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই তথ্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা ফেসবুকে যখন মার্কেটিং করব, ফেসবুকে এই প্রোডাক্টের কী পরিমাণ কাস্টমার আছে সেটা আমাদের জানতে হবে। তো স্মার্ট ওয়াচের জন্য আছে 1,99,00,000 থেকে এত, বা 1 কোটি প্লাস ধরেন। তো এভাবে যতগুলো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো, যদি ক্লোথিং লিখি, ক্লোথিংয়ের উপর কী পরিমাণ অডিয়েন্স আছে, দেখেন ওমেন ক্লোথিংয়ে কী পরিমাণ আছে, এখানে ওমেন ক্লোথিংটা আসে নাই। আচ্ছা, আবার দেখছি ক্লোথিং, এখানে ক্লোথিংয়ে শুধু ক্লোথিং, এই যে ওমেন ক্লোথিংও কম না, 2 কোটি প্লাস, 2,86,00,000, মানে সবচেয়ে বেশি আছে এখানে 2,86,00,000 থেকে। মানে ওমেন ক্লোথিংয়ের প্রোডাক্ট কেনার জন্য, মেয়েদের প্রোডাক্ট কেনার জন্য কী পরিমাণ অডিয়েন্স আছে, প্রায় 3 কোটি ধরেন না, প্রায় 3 কোটি। তাহলে যেই ব্যবসার জন্য এত কোটি মানুষ, সেই ব্যবসা করা কি ভালো হবে না খারাপ হবে? অবশ্যই। চিলড্রেনের জন্য যদি দেখি, চিলড্রেনও কম নয়, 1,70,69,00,000 থেকে 1,99,00,000 পর্যন্ত আছে। এটা হচ্ছে অ্যাপ্রক্স একটা হিসাব দেখায়, মানে এর কমও না আবার ওটার বেশি না, এর মাঝামাঝি ধরেন না আপনি, ঠিক আছে। তাহলে যে কোনো বিষয় ব্যবসা করার জন্য গবেষণা করতে হবে কোথা থেকে, এখান থেকে। ফেসবুকের এই ডাটাটাই হচ্ছে ফেসবুকের কি রিসার্চ সেন্টার। কথা কি বুঝছেন না বুঝেন না সবাই? হুম। তাহলে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করার আগে এখান থেকে আপনি একটা ধারণা নিতে পারবেন, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে কী পরিমাণ মানুষ মেসেজ দিচ্ছে, এখানে তো রিপোর্ট দেখতেই পাচ্ছেন আপনারা। 36,000 মানুষ মেসেজ দিচ্ছে উইথিন 90 ডেজের মধ্যে। এরপর হচ্ছে ব্রেন্স মার্কিং, এটা হচ্ছে প্রোগ্রেস বারের মতো, অর্থাৎ এই যে কী পরিমাণ প্রোগ্রেস হচ্ছে সেটাও এখানে দেখাচ্ছে আর কি। আর যদি ওভারভিউতে দেখাই, এখানে 1.7 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে। হ্যাঁ, এই আর কি অবস্থা। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা জানলাম। এরপরে ইনবক্স, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি ইনবক্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি ইনবক্স। দেখেন, আপনারা যারা ব্যস্ত থাকবেন বা অনেকে ব্যস্ত আছেনও, তাহলে আপনার ইনবক্সে যদি আপনার পেজে যদি কেউ কমেন্টস করে বা মেসেজ দেয়, আপনি কী করবেন? আপনাকে তো রিপ্লাই দিতে হবে, তাই না? উত্তর দিতে হবে না। একজন মানুষ কমেন্ট করলো, দাম জানতে চাইলো, আপনি দাম বলতে পারলেন না, বা দাম বলছেন 2 দিন পরে, ওই কাস্টমার থাকবে? এই কাস্টমার কিন্তু চলে যাবে। তাহলে ইনস্ট্যান্ট আমাকে রিপ্লাই দিতে হবে কাস্টমারকে। এখন ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে আপনি তো ব্যস্ত, বা আপনি দেখেন নাই, কমেন্টটাই দেখেন নাই। তাহলে এক্ষেত্রে ফেসবুককে আমি ইউজ করব। এই যে ফেসবুকে ইনবক্সে আসলাম, এখানে দেখেন মেসেজ, ইনস্টাগ্রাম কমেন্ট, মানে ফেসবুক কমেন্ট আর কি ইনস্টাগ্রাম কমেন্ট। এখানে একটা অপশান আছে দেখেন, এই যে অটোমেশন নামে একটা অপশান আছে, দেখছেন? এই অটোমেশনে আমরা ক্লিক করব। সো অটোমেশনটা খুবই মারাত্মক, এটা আমি নিজেও ইউজ করি, মানে এটা আমার খুবই, মানে আমার অনেক উপকার হয়েছে, এটা আমি বুঝতে পারবো না আপনাদেরকে। ধরুন আমার এক একটা পোস্টে কিন্তু 2-3 হাজার কমেন্টও পড়ে, এক একটা পোস্টে 1,000, 1,200, 1,500, 2,000, 3,000 কমেন্ট পড়ে। এখন 3,000 কমেন্ট রিপ্লাই দেওয়া কি এটা কি আমার পক্ষে সম্ভব, বা আমার অন্য কারোর পক্ষে কি সম্ভব? অনেক কষ্ট হবে না?
সো ফেসবুকের এই মডারেশন সিস্টেমটা, অটোমেশন সিস্টেমটা আমি ইউজ করেছি, যেখানের মাধ্যমে সে নিজে আমার যত মানুষ কমেন্ট করতেছে আমার পেজগুলোতে, অন্যান্য পেজগুলোতেও, সবগুলোতে সে অটো রিপ্লাই দিয়ে দিচ্ছে। তাহলে কমেন্ট, যে কমেন্ট টু মেসেজ, ইনস্ট্যান্ট রিপ্লাই, ওয়ে আইডেন্টিফাই আনসার কাস্টম কমেন্ট। তো আমরা কমেন্ট টু মেসেজ এটা আমরা ইউজ করি। এটা হচ্ছে কমেন্ট টু মেসেজ রিপ্লাই। আমি নাম দিলাম কমেন্ট টু মেসেজ। কোথায় রিপ্লাই করবে? ইনবক্সে রিপ্লাই করবে। অর্থাৎ কেউ যদি কমেন্ট করে আমার পেজে, ধরুন দাম কত, প্রাইস কত, নিতে চাই, আগ্রহী, মানে এই যে আপনার ব্যবসাতে মানুষ কোন কোন ধরনের বিষয়ে কমেন্ট করতে পারে সেটা তো আপনি জানেন, বা আপনি দু একদিন পরেও জানতে পারবেন মানুষ কি জিজ্ঞেস করে। তো বেশিরভাগ কিন্তু প্রাইস কত, দাম কত, এগুলো জিজ্ঞেস করে, বাংলাতেও করে, ইংলিশেও করে। কি করে? তো তখন আপনি এই রিপ্লাইটা কোথায় যাবে? কেউ যদি কমেন্ট করে তার তাকে আপনি অ্যান্সার দিবেন কোথায়? ফেসবুকের মেসেঞ্জারে, ইনস্টাগ্রাম মেসেজে। ওকে, সো এইখানে 10টা শব্দ লিখতে পারবেন। প্রাইস কত, হ্যাঁ বাংলাতেও দিতে পারেন। আমি যদি বাংলাতে নিয়ে আসি, এখানে ধরেন দাম, তাহলে এই দাম শব্দটা যদি কেউ কমেন্টে লেখে, তার কাছে উত্তর যাবে কত, দেখছেন? এরপরে নিতে চাই, মানে এরকম কমেন্ট করে না মানুষে, নিতে চাই, তাহলে কি আগ্রহী। তো বুঝতে পারছেন? ঠিক আছে, আপনি যে শব্দগুলো লিখে দিচ্ছেন কমেন্টের মধ্যে, যদি এই শব্দগুলোর কোনো একটা মিলে যায়, তাইলে তাকে ইনবক্স করবে। এবার হচ্ছে কি ইনবক্স করবে, এখানে আপনাকে লিখতে হবে। এখানে লিখতে হবে সালাম দেন। এইটাও আপনি চাইলে দিয়ে লিখে দিতে পারেন। ধরেন একটা চ্যাট জিপিটি দিই, ফেসবুক রাইট বাংলা, ফেসবুক পেজ অটো, ফেসবুক পেজ কমেন্টস রিপ্লাই ফর হিজাব, মানে ধরুন হিমার সেট। তাই তাকে বললাম যে তুমি আমাকে এটা হিমার সেটের জন্য লিখে দাও, কমেন্টস রিপ্লাই দাও, ধন্যবাদ। খিমার সেট দাম ও বিস্তারিত ইনবক্সে মেসেজ দিন, সাথে সাথে জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। জি আপু, ইনবক্স করুন প্লিজ, ইনবক্স চেক করুন প্লিজ, ধন্যবাদ, সাথে থাকুন। হ্যাঁ, এটা সুন্দর আছে। আচ্ছা, এখানে আমরা ইনবক্সে রিপ্লাই, জি আপু বা জি ইনবক্স চেক করুন, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, এখান থেকে যেটা ভালো লাগে আর কি। আচ্ছা, এখানে আরও কিছু আমরা এগুলো কাস্টমাইজ করে নিতে পারি। ইনবক্স চেক করুন প্লিজ, আমরা তো কমেন্টের রিপ্লাইতে কি আসবে, এই যে এখানে লেখা আসবে ইনবক্স চেক করুন, মানে আমরা যে রিপ্লাই দিচ্ছি সেখানে কি লেখা আসবে, সেখানে লেখা আসবে ইনবক্স চেক করুন প্লিজ। ওকে, আচ্ছা, সালাম দিলেন ইনসাফিয়া থেকে আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। ওকে, আমরা এগুলো বাংলা শূন্য লিখে দিব। এরপর হচ্ছে আমাদের কাছে পাচ্ছেন মা এবং মেয়ের হিজাব খিমার এবং বোরকা। আপনি কি নিতে চান? দয়া করে ওকে, এই লেখাটা এখানে থাকবে, এই যে এখানে থাকবে। তো এখানে আপনি তার নাম মেনশন করতে হবে, পার্সোনালাইজ, মানে অর্থাৎ তার নাম ধরে তাকে সালাম দিবে। এই যে আসসালামু আলাইকুম, নাম ধরে ইনসাফিয়া থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে যদি আপনি কিছু অ্যাড করতে চান, এখানে ইমোজি সেগুলো আপনি করতে পারেন আপনার ইচ্ছা। তাহলে দেখেন, কেউ যদি মেসেজ দেয়, কমেন্ট করে এই শব্দগুলো, প্রাইস কত, দাম কত, নিতে চায়, আগ্রহী, তখন সাথে সাথে তার ইনবক্সে এই মেসেজটা চলে যাবে, আমরা এটা সেভ করে দেবো। তাহলে কমেন্টস টু ইনস্ট্যান্ট রিপ্লাই, এটা তো আপনি একই রকমভাবে আপনি এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই, মানে কেউ যদি মেসেজ দেয় তাহলে এখানে সিলেক্ট করে এখানে আপনি যা লিখে দিবেন, দিয়ে সেভ দিবেন, হয়ে যাবে। তো
তো এখানে একটা সুবিধা আছে, এখানে আরও সুবিধা হচ্ছে কি এখানে এখানে কিন্তু ছবি অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, মানে রিপ্লের সাথে ছবি, ভিডিও, ওয়েবসাইট, আপনার ওয়েব ভিজিট আওয়ার কি ওয়েবসাইট। তো এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে insafriya.com, ব্যাপারটা বুঝছেন? তাহলে ওয়েবসাইটে চলে যাবে। এখানেও আপনি এই যে ঠিক আছে, এখানে আমি একই কথা দিয়ে দিলাম এখান থেকে ওকে ওকে। এখানে যদি আপনি প্রোডাক্ট দিতে চান, মিডিয়া মানে ছবি টবি দিতে চান, ছবি টবি দিতে, তাহলে ছবি শুদ্ধ যাবে আর কি, যে কমেন্টের সাথে ছবিও চলে যাবে, দেখছেন? আর বাটনে কি দিলাম, অর্ডার নাও, হ্যাঁ শপ নাও অথবা শপ নাও ওকে। এখন দেখেন এখন কি লাগে, এখন সে শপ নাও বাটনটা পাবে ওকে। আমরা এটাকে অন করতে হবে, এটাকে অন করতে হবে, এই যে এটা অন করে দিতে হবে ওকে। আচ্ছা চলে গেল, এটা আবার চলে গেল, অপশন চেঞ্জ করছি তো এই জন্য চলে গেছে ওকে। এখানে আমরা কি করব, বাটন দিব শপ নাও, এখানে কি হবে https://www.insafriya.com, ব্যাপারটা বুঝছেন? এখানে রিভিউ দেখাচ্ছে ওকে। এবার সেভ। তাহলে কিভাবে আমরা, আচ্ছা এটা অন করে দিতে হবে, এটা রিলোড দিই ওকে। ওকে এবার নিচে এই যে আসছে, এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে কাস্টম কমেন্ট, এটা হচ্ছে কাস্টম, এটা অর্থাৎ এটাও একই রকমভাবে এখানেও যে শব্দ 5টা এখানে দিতে পারেন, 5টা শব্দ দিয়ে আপনি আপনার মতো করে রিপ্লাই দিতে পারেন। তাহলে জিনিসটা কি গুরুত্বপূর্ণ হলো নাকি, কি মনে হলো? হ্যাঁ, আপনার অনুপস্থিতিতে সে আপনার কাস্টমারদের কি করবে, হ্যান্ডেলিং করবে, সাময়িক হলেও হ্যান্ডেলিং করতেছে সে, বুঝতে পারছেন? আপনি চাইলে আপনার নাম্বার দিয়ে দিতে পারেন যে সরাসরি কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন, কথা বোঝেন? কিন্তু আপনি যদি আপনি যদি ফেসবুকে অন না থাকেন তাহলে আপনি ফোন নাম্বারটা দিয়ে রাখতে পারেন, তাহলে কাস্টমার কি করবে, কাস্টমার হোয়াটসঅ্যাপে এসেও আপনার সাথে যোগাযোগ করতে হবে যেখানে আপনি অ্যাক্টিভ থাকেন। ঠিক, সিরিয়াস কাস্টমাররা কিন্তু ঠিকই আসবে। তো আশা করি অটোমেশন সিস্টেমটা বুঝে গেছেন। আরও কয়েকটা বিষয় আছে, সেগুলো আমাদের বেশি কাজে লাগবে না, প্রয়োজনীয়গুলো দিলাম। এরপর হচ্ছে মনিটাইজেশন, এটা হচ্ছে যারা ইনকাম করে, ইউ আর নট এলিজিবল টু আর্ন ফর ফেসবুক। এটা হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো, যেমন ধরেন 500 ফলোয়ার থাকতে হবে, হ্যাভ 500 ফলোয়ার 30 ডেজ, উইথিন 30 ডেজের মধ্যে, যেটা আমাদের লাগবে না। এটা হচ্ছে যারা আর্ন করতে চায় আর কি ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে। আর এটা হচ্ছে অ্যাডস, এখান থেকেও ফেসবুকে অ্যাডস ক্রিয়েট করা যাবে, অর্থাৎ আমরা এখান থেকেও কী করতে পারবো, ফেসবুকে অ্যাড দিতে পারবো। তো আমরা এখান থেকে যে অ্যাডটা দেওয়া হয় এটা হচ্ছে বেসিক লেভেলের অ্যাড। এটা কি অ্যাড, এটা হচ্ছে বেসিক লেভেলের অ্যাড। আমরা কিন্তু শিখবো অ্যাডভান্স। অনেকে খালি বুস্ট করে, খালি আসলে বুস্ট তো একদম বাচ্চাদের কাজ, বুস্ট হচ্ছে বাচ্চাদের লেভেলের কাজ। মানে ফেসবুকের মার্কেটিং তো কয়েকটা ধাপে হয়, তো বুস্ট হচ্ছে বেসিক লেভেলের মার্কেটিং, আর ক্যাম্পেইন হচ্ছে অ্যাডভান্স লেভেলের মার্কেটিং। ঠিক আছে, আমরা কিন্তু বেসিক লেভেলের কাজগুলো আমাদের দরকার নাই, সেখান থেকে করলে অত ভালো রেজাল্ট হয় না। আমরা করবো অ্যাডভান্স লেভেল অর্থাৎ ক্যাম্পেইন। ঠিক আছে, তো এইগুলা বুস্ট বা এগুলো হচ্ছে ওই লেভেলেরই আর কি। ঠিক আছে, এরপর হচ্ছে সার্চ, এখান থেকে আমরা কোনো কিছু অপশন খুঁজে না পেলে সার্চ করতে পারি। এরপর হচ্ছে সেটিং, আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, সেটিংয়ে নিয়ে আসলো। এখানে আমাদের কী কী আপনি কতগুলো পেজের অ্যাক্সেস আছে সেগুলো এখানে চলে আসবে ওকে। তাহলে আমরা এই জিনিসটা কি সবাই বুঝতে পারলাম? বুঝতে পেরেছি ওকে। ফেসবুকে একটা গুরুত্বপূর্ণ অপশান আছে, সেটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। অর্থাৎ ফেসবুকে কয়টা অপশান, ফেসবুক পেজ থেকে আমরা কাজ করেছি, ফেসবুক মেটা সুইটতে কাজ করেছি এখন। এরপর হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার বা পোর্টফোলিও বলে। ঠিক আছে, এখন আমরা কাজ করবো কোথা থেকে, মূলত আমরা কাজ করব এখানেই। এই যে বাকি যে দুইটা দেখলাম, এই দুটো হচ্ছে মানে অ্যাডভান্সে যাওয়ার একটা রাস্তা,
শুরুতে যদি অ্যাডভান্সে চলে যাই তাহলে আপনারা কিছুই বুঝবেন না। এই জন্য এই বেসিক লেভেলের যে কাজগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করেছি। এখন আমরা চলে যাব অ্যাডভান্স লেভেল। তো ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের কী করতে হবে, একটা ওপেন করতে হবে। ওকে, তো কীভাবে ওপেন করব আমরা সেটা করার জন্য এখানে আসলে ক্লিক করব। হুম, এই যে ক্রিয়েট পোর্টফোলিও দেখছেন, এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে, ঠিক আছে। অথবা আপনি ফেসবুকে গিয়ে লিখতে পারেন business.facebook.com, এটা লিখলেও চলে আসবে, ঠিক আছে। এটা লিখলেও চলে আসবে। তো আমি যেহেতু অলরেডি লগ ইন আছি, তাই আমি এখান থেকে কী করলাম, এই যে এখানে ক্লিক করলে এই যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এখানে এখানে আমাদের কী করতে হবে, নাম দিতে হবে ইনসাফিয়া লাইফস্টাইল। লাইফস্টাইল একটা নাম দিলাম আর কি, হ্যাঁ, বা শুধু ইনসাফিয়া লিখলেও হবে, আর কিছু লাগবে না। ওকে, এখানে আপনি আপনার নাম দেন, আপনার নিজের নাম দেন, এখানে আপনার নিজের নাম দেন, আর এখানে আপনার ইমেলটা দিবেন। শেষ, ক্রিয়েট দিলে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো আমার যেহেতু অলরেডি করা আছে বিজনেস ম্যানেজার অনেকগুলো, 5-7টার মতো বিজনেস ম্যানেজার করা আছে, দেখি 1 2 3 4 5 6টা করা আছে, 6টা করা আছে, আমার আর প্রয়োজন নাই। তো আমার শুরুতে কাউকে 6-7টা দিবে না, আপনাদের শুরুতে ফেসবুক সর্বোচ্চ 2টা দেয়। নতুন একজন ইউজারকে শুরুতে কয়টা দেয়, শুধু 2টা দেয়। এরপরে দাফে দাফে সে 4টা 5টা 6টা 7টা পর্যন্ত চলতে পারে। তো একটা হইলেই আপনার কাজ চলবে, আপনার 5-6টা হওয়াটা জরুরি নয়, ঠিক আছে। তাহলে এটা আপনি করে ফেলেন। এটা করার পরে আমরা কোথায় যাব, আপনি যে বিজনেস ম্যানটা করলেন তখন বিজনেস ম্যানটা চলে আসবে এখানে। এগুলো হচ্ছে পেজ, আর এগুলো হচ্ছে কি বিজনেস ম্যানেজার। আপনার বিজনেস ম্যানেজার যখন কমপ্লিট হয়ে যাবে, মানে এখান থেকে এই তথ্যগুলো দেওয়ার পর যখন ক্রিয়েটে ক্লিক করবে তখন এই বিজনেস ম্যানটা ওপেন হয়ে যাবে। ওপেন হবে না কারটা, ওপেন হবে না যাদের ফেসবুক এখন রেস্ট্রিক্টেড আছে তাদেরটা হবে না, যাদের যাদের আইডির বয়স কম, নতুন আইডিতে এগুলো ওপেন হয় না, অর্থাৎ অল্প কয়েকদিন 1 মাস হচ্ছে এমন, বা যে সমস্ত আইডিগুলো ইউজ করা হয় না, অনেক আগে করছেন বাট লগ ইন করা হয় না, হ্যাঁ 2-3-4 মাসও লগ ইন করা হয় না একবার, এই ধরনের আইডিগুলোতে ফেসবুক দিতে চায় না। কিন্তু আমরা যেগুলো রেগুলার ইউজ করি এগুলোতে সাথে সাথে দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে আপনি একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করে ফেলবেন। করার পরে আমরা সেই বিজনেস পোর্টফোলিওতে জাস্ট এখানে একটা ক্লিক করব, এই যে ক্লিক করে এখানে সেটিংয়ে ক্লিক করব, আমরা পেজ থেকে বিজনেস পোর্টফোলিওতে চলে আসলাম। এখন দেখেন আমরা চলে আসি কোথায়, বিজনেস পোর্টফোলিওতে। তো এরকম একটা ইন্টারফেস আপনি কি পেয়ে যাবেন, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস আপনি এই যে বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করেন, এই যে পেয়ে গেলাম। এবার এখানের মাধ্যমে যে ফাংশনগুলো আছে, এই যে এখানে অনেক ফাংশন আছে, এগুলো দিয়ে আমরা আমাদের পুরো বিজনেসটা পরিচালনা করব, ঠিক আছে। তাহলে কত সহজ হলো না। সো আগের যে কাজগুলো শিখেছি সেগুলো দিয়ে আমরা আমরা সেগুলো আমাদের কিছু কাজ লাগবে, বাট সেগুলো জানার কারণে আমরা এখন অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে আমাদের সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো শিখব।